দৃষ্টিকোণে আজ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিছু কথা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের অংশ আকাশবাণী সংবাদের সংগ্রহালয় থেকে গৃহীত। আমি খুব পাঠক অচেতন বলতে আমি পাঠকদের কথা কখনো ভাবি না। আসল কথা, আমি যখন প্রথম লিখতে শুরু করি সে সময়টায় আমি খুব একটা পাঠক প্রিয় ছিলাম না। শুধু তাই নয়, অনেকে আবার তখনকার যে লেখাগুলো সেগুলো খুব মরবিড লেখা বলে এমন কথাও শুনেছি যে মা তার ছেলেকে নিষেধ করেছেন যে ওর লেখা পড়ো না। এটা হচ্ছে প্রথম ঘুণ পোকা লেখার পর একটা বাজারে এরকম ধরনের একটা মতবাদ সৃষ্টি হয়েছিল যে মরবিড লেখা পড়লে মন খারাপ হয়ে যায় এবং ছেলেরা ডিপ্রেশনে ভোগে, ওর লেখা পড়া উচিত না, এরকম একটা তৈরি হয়েছিল। অনেক সময় বলা হতো যে অ্যাবসার্ড সাইকোলজি নিয়ে লেখে ইত্যাদি। তখনকার দিনে কিছু কিছু লেখা অ্যাবসার্ডিটি ছিল, যেরকম ক্রীড়াভূমি নামে একটা গল্প লিখেছিলাম, তারপর স্বপ্নের ভিতরে মৃত্যু। এইসব গল্প মানুষকে খুব খুশি করতো না, খুশি করার কথাও নয়। তখন আমি দীক্ষা নিইনি, কিন্তু তার আগের লেখাগুলোর কথা বলছি। তারপরে অবশ্য একটু একটু করে আমার লেখা যে লোকে একেবারেই বর্জন করেছিল তা নয়, কিছু পড়তো, কিছু মানুষ পড়তেন। তারপরে ধীরে ধীরে হয়তো এখন একটা পাঠক তৈরি হয়েছে, পরে একেবারে ফেলে দেয় না। কিন্তু আমি কাউকে খুশি করার জন্য কখনো লিখিনি। সবসময় একটা আমি বিশ্বাসী যে লেখাটা যতক্ষণ আমার হাতে ছিল ততক্ষণ সেটা আমার জিনিস। যখন এটা আমার হাত থেকে বেরিয়ে গেল, যখন সেটা ছাপা হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, তখন সেটা আর আমার জিনিস নয়। এ তো বিনির্মাণ তত্ত্ব। হ্যাঁ, একেবারে তাই। আমি সেটার সম্পর্কে ভালো বললে ভালো, খারাপ বললে যে একটু খারাপ লাগে না তা নয়, কিন্তু কখনোই আমাকে কেউ গালাগাল দিয়েও মুছড়ে ফেলতে পারবে না, ভেঙে ফেলতে পারবে না, কেউ প্রশংসা করে আকাশে তুলতে পারবে না। ওসব ব্যাপারে আমি অনেকটাই নির্বিকার। লেখার উদ্দেশ্য হচ্ছে আমি তো আমার নিজের মনোভাব, নিজের মনের যন্ত্রণার কথা, নিজের যাকে বলা যায় আমার যে কথা, এই যে আমি বেঁচে আছি, যে জীবন আমি যাপন করছি, আমার জীবনে যে প্রতিদিন নানা রকম অভিজ্ঞতা হচ্ছে, এই সমস্ত পরিবেশের সঙ্গে যে নিত্য আমার একটা সংঘর্ষ, আমার একটা লড়াই চলছে। আর আরেকটা কথা কি, যে এই যে বিশাল বিশ্ব জগৎ চারদিকে ছড়িয়ে আছে, এটা একটা অর্থহীন, সম্পূর্ণ অর্থহীন হয়ে যায় যদি এর পেছনে কোনো উদ্দেশ্য না থাকে। এই উদ্দেশ্যটা কি সেটা খোঁজার জন্য আমার একটা ব্যক্তিগত চেষ্টা সবসময় আছে। এই যে বিশাল আকাশ, অসীম এবং মহাকাল, সময়ের তো শেষ নেই, সময়ের শুরুও নেই, শেষও নেই। আর এই চারদিকে যে বিশাল পরিসর, স্পেস, তারও কোনো শেষ নেই। এর ভেতরে যে এই ছোট্ট একটা গ্রহে আমি জন্মেছি, এই বিশাল বিশ্বজগতের সঙ্গে আমার সম্পর্কটা কি, আমি কেন জন্মালাম, এই সমস্ত প্রশ্ন আমাকে বহুকাল ধরে আন্দোলিত করে, আমাকে দুমড়ে মুচড়ে দেয়। আর আমার লেখার মধ্যে সবসময় এই চৈতন্যটা কাজ করে, এই যেটা বৃহৎ জগতের মধ্যে আমার অস্তিত্বের কি অর্থ এবং এর সঙ্গে আমার সম্পর্কটা কি, এটাই যেন আমি ব্যক্তিগতভাবে বারংবার আমার চিন্তা রাজ্যে আবিষ্কার করার চেষ্টা করি। আগে যেরকম এই জিনিসগুলো আমাকে অসহায় করে তুলত, এই প্রশ্নগুলোর সামনে আমি এত অসহায় হয়ে পড়তাম, কাহিল হয়ে পড়তাম, হাল ছেড়ে দিতাম। ঠাকুরকে আশ্রয় করার পর থেকে সেটা আর হয় না, বরং আমার এই প্রশ্নগুলোর পেছনে আমি অনেক ধ্যান দিতে পারি, এই প্রশ্নগুলোর অনেক কাছাকাছি হতে পারি। জবাব হয়তো আজ পাওয়া যাবে না, আমি জন্মান্তরে বিশ্বাসী, মনে হয় আরো হয়তো কয়েক জন্ম লাগবে, তারপরে হয়তো একদিন আমি জবাব ঠিকই পেয়ে যাব। এই আশায় আমার এই জীবনটা বেঁচে থাকতে ভালোই লাগে। মানুষ তো সবকিছুর প্রশ্নের জবাব পেয়ে যায় না, মানুষ খোঁজে, আর এই খোঁজাটাই তার জীবন। আমিও এই খোঁজাটা শুরু করেছি, আর এই খোঁজাটা একটা সময় যেরকম আমাকে হতাশ করে দিত, এখন সেই হতাশাটা নেই। এখন বরং আমার মনে হয় এই জীবনে যে অনাবিষ্কৃত থেকে যাবে, যে রহস্যময় ঘোমটা আমি কোনোদিনই খুলতে পারবো না জীবনের, সেই ঘোমটার আড়ালে যা রয়ে গেল, সে রহস্যময়ের আকর্ষণও তো কম নয়। সবটাই আমি জেনে যাব এটা তো ঠিক নয়,
কিছু অজানাও থাকবে এবং সেটাই জীবনের একটা মস্ত আনন্দের উৎস হয়ে থাকবে।